নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 26,000 চাকরি বাতিল মামলায় বহু ডেটা কিন্তু লুকিয়ে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তো এই 26,000 মামলায় কোন কোন ডেটা লুকিয়ে যাচ্ছে এবং যোগ্য শিক্ষকদের কী হতে চলেছে এই নিয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমেই বলি, এসএসসির যে চাকরি বাতিল মামলা, এই মামলাটা কিন্তু এতদূর গড়াতই না। যদি স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টকে সঠিকভাবে সহযোগিতা করত, যদি রাজ্য সরকারের তরফ থেকে হাইকোর্টকে সঠিক সহযোগিতা করত, তারা যদি বঞ্চিত চাকরি প্রার্থীদের সাথে যে চরম বঞ্চনা হয়েছে, যারা প্রকৃত যোগ্য ছিল তাদেরকে যদি সত্যিকারের চাকরিটা দিয়ে দিত, তাহলে কিন্তু এসএসসিকে আজকে এই দিন দেখতে হতো না। তার সাথে সমস্ত যোগ্য অযোগ্য কাউকে কিন্তু আজকে এই জায়গায় এসে দাঁড়াতে হতো না, সবার চাকরিই কিন্তু বহাল থাকতো। কিন্তু এসএসসির গাফিলতি, রাজ্য সরকারের উদাসীনতা, সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে এই বিশাল রূপ কিন্তু ধারণ করেছে। তার কারণ, এসএসসি যখন 2016 সালে রিক্রুটমেন্ট করে 4টি স্তরে, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4টি স্তরে যে তারা রিক্রুটমেন্ট করে, সেই রিক্রুটমেন্টে কিন্তু বিপুল পরিমাণ দুর্নীতি লক্ষ্য করা যায়। এবং সবথেকে বড় কথা, এই 4টি স্তরে কিন্তু প্রপার যে ব্রেকআপ মেরিট লিস্ট, সেই ব্রেকআপ মেরিট লিস্ট কিন্তু আজও প্রকাশ করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। এই 4টা স্তরে সঠিক যদি ব্রেকআপ মেরিট লিস্ট, যেভাবে সংবিধানের নিয়ম, সেই নিয়ম অনুসারে 5% রোস্টার মেনে, 5% রুলস মেনে, 100% রোস্টার মেনে যদি তারা সঠিকভাবে এই প্যানেলকে প্রকাশ করতে পারত এবং পেছন দিক দিয়ে যদি ক্যান্ডিডেটদেরকে না ঢুকাতো, যে আপনারা জানেন এক্সিট ভ্যাকান্সি, এক্সপায়ার্ড প্যানেল এবং পরীক্ষা না দেওয়া চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন, এরকম যে অভিযোগগুলো রয়েছে, এগুলো যদি না ঘটাতো তাহলে কিন্তু কিছুই হতো না আজকে এই জায়গায় দাঁড়িয়ে। তো স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতিটা করেছে, তারা এখনও কিন্তু চাইলে যোগ্যদেরকে বাঁচাতে পারে। পুরো যে 19,000-এর প্যানেল, 7,000 অযোগ্য বাদ দিলে 19,000-এর যোগ্য প্যানেল, সেটা কিন্তু বেঁচে যাবে। কিন্তু তারা চাইছে না যে সবাই বাঁচুক। তার কারণটা আমি এর আগেও আপনাদের বলেছি। কারণ যোগ্যদের চাকরি বেঁচে গেলে অযোগ্যরা গলায় গামছা দিয়ে টাকা তুলবে, যে আমরা তো টাকা দিয়েছি, টাকাটা ফেরত দেন। এবং তাদেরকে 12% সুদের হারে যখনই তাদেরকে টাকা ফেরত দিতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে, এবং সুপ্রিম কোর্টও কিন্তু সেই পথে হাঁটছে, তখন কিন্তু রাজ্য সরকারের উপর চাপ আসবে। সেই জন্যই আমার মনে হয় এই উদাসীনতা, এবং সেই জন্যই কিন্তু এসএসসির তরফ থেকে সেইভাবে যোগ্যদের জন্য কিছু ভাবা হচ্ছে না। কিন্তু এসএসসি এখনও যদি সঠিকভাবে যেগুলো ডেটা তাদের কাছে রয়েছে, কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, কাদেরকে দুর্নীতি করে ঢোকানো হয়েছে, সমস্ত ডেটা কিন্তু এসএসসির কাছে রয়েছে। এবং শুধু তাই নয়, যে অরিজিনাল ওএমআর সিট নিয়ে এত দুর্নীতি হয়েছে, যে ওএমআর সিটের নম্বর ম্যানিপুলেশন নিয়ে যে এত জলগোলা হচ্ছে, যে ওএমআর সিটের সামান্য কিছু একটা অংশ 3টা মতো হার্ড ডিস্কে উদ্ধার করেছে সিবিআই, যেখানে 4,500 মতো দুর্নীতি বা সাদা খাতার ওএমআরকে পাওয়া গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসির কাছে নিশ্চয়ই, তারা যতই বলুক যে ওএমআর নষ্ট করে দিয়েছে, তাদের কাছে কিন্তু নিশ্চয়ই সেই ডেটা রয়েছে। এবং সেই ডেটা তারা যদি সঠিকভাবে প্রোভাইড করতো সুপ্রিম কোর্টে, তাহলে কিন্তু যারা যোগ্য তাদের প্রকৃত চাকরিটা বেঁচে যেত। কিন্তু আজকে যোগ্য অযোগ্য সকলকেই কিন্তু রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছে এসএসসি বোর্ড। তারা কিন্তু সেগ্রিগেশন করতে পারছে না, এবং সেগ্রিগেশন করতেও চায় না এসএসসি বোর্ড। এমনই কিন্তু একটা বক্তব্য গতকালকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, যে যেখানে কিন্তু এসএসসি বলেই দিচ্ছে, এসএসসি চেয়ারম্যান, যে আমরা দুর্নীতি বের করার পরেও কারো একাডেমিকে পরিবর্তন আছে, কারো আরও বিভিন্ন ক্ষেত্রে ভাই নম্বর বাড়িয়ে দেওয়া আছে, এগুলো যদি দুর্নীতি বেরিয়ে পড়ে তখন তার দায় কে নেবে? তার মানে তারা চাইছেই যে পুরো প্যানেলটাই দুর্নীতিগ্রস্ত, পুরো প্যানেলটাকেই বাদ দিয়ে দেওয়া হোক, এটাই কিন্তু এসএসসি চাইছে। অপরপক্ষে আমরা এ প্রসঙ্গে বর্ষিয়ান আইনজীবী এবং এই মামলার যিনি মূল আইনজীবী বিকাশ রঞ্জন বাবু, ওনার মুখ থেকেও কিন্তু আমরা শুনেছি
যে যেহেতু প্রথম থেকে এই প্যানেলের সমস্তটাই দুর্নীতির সঙ্গে জড়িত, তাই তারা কিন্তু চাইছেন যে এই প্যানেলটা যাতে বাতিলের ফ্রেশ রিক্রুটমেন্ট কন্ডাক্ট করে এসএসসি বোর্ড কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক। তো আগামী 7 তারিখে কিন্তু যা রায় হওয়ার হয়ে যাবে আশা করা যায়, এবং 7 তারিখেই কিন্তু হয়তো চরম বিপত্তি ঘটতে পারে রাজ্যের তরফে। তো কি হবে দেখা যাক। যদিও যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে আরও নতুন 100টি ফাইল কিন্তু জমা হয়েছে সুপ্রিম কোর্টে, যে একতরফা রায় দেওয়া যাবে না, যোগ্য শিক্ষকদের বক্তব্য শুনে তারপরেই কিন্তু রায় দিতে হবে সুপ্রিম কোর্টকে। যদিও এই বিষয়টাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার কীভাবে দেখবেন সেটাই বিষয়। তো বন্ধুরা, এখনও সময় আছে, যদি এসএসসি সঠিক পদক্ষেপ গ্রহণ করে 7 তারিখের মধ্যে তারা যদি সঠিকভাবে সেগ্রিগেশন করতে পারে, তাহলে কিন্তু 19,000-এর ভবিষ্যৎ বেঁচে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এসএসসি কী পদক্ষেপ গ্রহণ করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।